লং মার্চের বিষয়টা আমার প্রশ্ন খুবই সোজা। এটা যার যার দলের ব্যাপার। কোনো দল যদি এ ধরনের কর্মসূচি নেয় এটা তাদের ব্যাপার, সেইটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। কিন্তু আপনি রাজনীতি যদি সাধারণ অঙ্কের কথা বলেন, আমি সেইটা একটা বলতে পারি, এটা জেনারেল অঙ্ক। আমি এই কর্মসূচি সুনির্দিষ্ট বলছি না। সেটা হচ্ছে কি, ধরেন আমরা রাজনীতি করার মধ্যে হয়তো ইমিডিয়েট একটা বড় সংকট হলো এবং সেটা এক একটা অঞ্চল, হয়তো সেই ঘিরে আমি একটা লং মার্চ করি। মানে আমরা অতীত দিনে দেখি যা এই ফারাক্কা লং মার্চ আলোচনা উঠেছে বলে বলি, সংকট তীব্র হয়েছিল। আপনারা খেয়াল করবেন, এমনকি অন্তর্বর্তী সরকারের সময় আমরা কিন্তু একটা লং মার্চ, অত আমাদের টাকা পয়সা ক্ষমতা নেই বলে রোড মার্চ গাড়ি নিয়ে অল্প দিন গেছিলাম। সেটা আমরা দেখলাম যে ওই যে সমুদ্রে যে সংকটটা, করিডোর প্রশ্ন, অন্য প্রশ্ন এমনভাবে হয়েছিল, আমার মনে কিছু টুয়ার্ডস ওই দিকে যাওয়া দরকার। তা আমি জানি না যারা এটা করলেন তারা কোন জায়গায় এটা করলেন। বরঞ্চ আমার এটা, আমি আসলে বলতে চাই না কর্মসূচি নিয়ে, কারণ যার যার দল সে কর্মসূচি করুক, সেটা তাদের অধিকার। কিন্তু আমি তো দেখছি যে এই কর্মসূচির পরে তারা আরেকটা কর্মসূচি অলরেডি দিয়ে রেখেছে নভেম্বরের, যে একটা ঢাকায় একটা মহাসমাবেশের নামে। তার মানে দেশকে ওই যে অন্য কোনো, আমি মেটিকুলাস ডিজাইনের আগে ব্যাখ্যাগুলো কিন্তু দিয়েছি, যে নেতিবাচক অর্থে যদি আমাদের দেশের মধ্যে নানা ধরনের অপশক্তি আছে, ভূ রাজনৈতিক কারণে অপশক্তি আছে, তারা যদি ওই মেটিকুলাস ডিজাইনের নামে নেগেটিভ অর্থে অন্য কোনো উদ্দেশ্য সাধন করতে চাইতো, তারা না পেরে যদি অন্য কিছু হাসিল করার জন্যে নতুন কোনো কিছু করতে চায়, সেটা করছে কি না সেইটা আজকে আমাদের সবাইকে ভেবে দেখা দরকার। তবে নিঃসন্দেহে আমি প্রত্যাশা করব একটা রাজনৈতিক দল, এটা তার অধিকার, গণতান্ত্রিক অধিকার, যে কোনো কর্মসূচি তারা করুক, সেটা নিয়ে আমাদের কোনো কথা বলার পক্ষে আমি না। কিন্তু নিঃসন্দেহে এইটা যাতে, ওই কথাটা আমরা বারবার বলছি, কারণ ডিপ স্টেটের কথা তারাই বলেছে, দীর্ঘ সময় ক্ষমতায় থাকা তারাই বলেছে আজকে, এবং সবসময় তারা বলছে। ধরুন এটা তো দ্বিমত আমাদের হবেই। কেউ যদি নতুন সংবিধান লিখতে চায়, হ্যাঁ, তাদের এখনও তো এনসিপির সেই ডিজাইন আছে, এনসিপির এই ডিজাইনই আছে। কিছুদিন আগে এই কথা তো বরিশালের সমাবেশে তারা বলল, এবং টকশোতে আপনার এইখানে বসেই ওই দিনই তার আরেকজন নেতা বললো, হ্যাঁ আমাদের তো পলিটিক্স, নতুন সংবিধান চাই এবং সেকেন্ড রিপাবলিক চাই। দিস ইজ দ্য পলিটিক্স। তাহলে কৌশলগত কারণে হয়তো এই পার্লামেন্টে আছে যে স্বাধীনতা বিরোধী দলটির কথা বলছে, তারা তো পার্লামেন্টে এই গণতন্ত্রই মানে না। তারা হয়তো কৌশলগত কারণ আছে, তারা হয়তো অন্য কোনো ডিজাইন বাস্তবায়ন করতে চায়। কিন্তু আমার কথা হচ্ছে, জনস্বার্থের বাইরে যে মুক্তিযুদ্ধের বিরোধিতা করা, যে পয়েন্টগুলো করা যায়, তার মধ্যে অবশ্যই ৭২-এর সংবিধানের যে সংশোধনী দরকার, আমি কথা বলেছি। আপনারা তো আজকে বলছেন কমিউনিস্ট পার্টি 19৭২ সালে 18ই অক্টোবর লিখিত বলেছিল, যে কোনো জায়গায় ভিজিট করলে আপনারা পেয়ে যাবেন। এবং আমরা এখন এই ধরনের ৭০ অনুচ্ছেদ এত কথা হয় না, আরে বামপন্থীরা তো উঠাই দেওয়ার পক্ষে। একটা উদাহরণ দিলে আমরা বলতে পারি, এমন দিকে যাচ্ছি না আর। সুতরাং সেইটা হচ্ছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত সংবিধানটাকে রেখে, তার মূলভিত্তি ঠিক রেখে আমরা টাইম টু টাইম গণতন্ত্রায়নের জন্য, যাতে করে এই ধরনের ফ্যাসিস্টিক শক্তির উদ্ভব নয়, তার জন্য যা সংশোধন করব ওই পথে যাব। এর বাইরে অন্য কেউ যদি অন্য ডিজাইন করে, আমি ধরে নেবো এটা অন্য কোনো ম্যাটিকুলাস ডিজাইন। তার সাথে অন্ততপক্ষে বামপন্থীরা তো প্রশ্নই ওঠে না যে এইটার সাথে থাকা, আমরা জনগণের স্বার্থ নিয়ে লড়াই করব। দেখেন, আমি কোনো কথা না বলি আজকে যখন 180 দিন বলছি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, কর্মহীনতা এবং অন্যান্য যে সংকটগুলো আছে, এইটাকে বরঞ্চ কি অল্টারনেট ওয়েতে সংকট সমাধানে যাওয়া যাবে, সেই পথেই আমাদের আগানো দরকার।